প্রিয় দর্শক, জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক বাংলা খবর। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। বিক্ষোভকারীদের উদ্বেগ বৈধ, তবে অস্থিরতার পেছনে শত্রুদের হাত রয়েছে, বললেন খামেনি। দেশজুড়ে চলমান বিক্ষোভের প্রতি প্রথম প্রকাশ্য প্রতিক্রিয়ায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলী খামেনি বলেছেন, ব্যবসায়ীদের উদ্বেগ বৈধ, তবে সাম্প্রতিক মুদ্রার ওঠানামার পেছনে শত্রুদের হাত রয়েছে। শনিবার ৩ জানুয়ারি তেহরানে এক সমাবেশে ভাষণ দিতে গিয়ে খামেনি বলেন, ব্যবসায়ী শ্রেণী এবং দোকানদাররা ইসলামী ব্যবস্থার প্রতি দেশের সবচেয়ে অনুগত অংশ। তিনি উল্লেখ করেন, সাম্প্রতিক বিক্ষোভগুলো মূলত দোকানদারদের নেতৃত্বে হয়েছে। জাতীয় মুদ্রা রিয়ালের ক্রমাগত ওঠানামা নিয়ে তাদের উদ্বেগ বৈধ। খামেনি ব্যবসায়ীদের প্রতি সমর্থন প্রকাশ করে বলেন, যখন একজন বাজার ব্যবসায়ী দেশের আর্থিক পরিস্থিতি, জাতীয় মুদ্রার মূল্যের পতন এবং দেশীয় ও বিদেশি মুদ্রার মূল্যের অস্থিরতা দেখেন, যার ফলে ব্যবসায়িক পরিবেশ স্থিতিশীল থাকে না, তখন তিনি বলেন, আমি ব্যবসা করতে পারছি না। তিনি সত্য বলছেন। সরকারি কর্মকর্তারা সমস্যাটির সমাধান খুঁজছেন। খামেনি বলেন, বৈদেশিক মুদ্রার দামের ঊর্ধ্বগতি এবং অনিয়ন্ত্রিত বৃদ্ধি এবং এর অস্থিরতা দোকানদারদের তাদের ভবিষ্যৎ সম্পর্কে অনিশ্চিত করে তুলেছে। এটি স্বাভাবিক নয়, এটা শত্রুর কাজ। অবশ্যই এটা বন্ধ করতে হবে। তিনি উল্লেখ করেন, গুরুত্বপূর্ণ বিষয় হল শত্রুর উস্কানিমূলক ভাড়াটে এজেন্ডের একটি দল বাজারিদের পেছনে দাঁড়িয়ে ইসলাম, ইরান এবং ইসলামী প্রজাতন্ত্রের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে। তিনি আরও বলেন, কিছু ব্যক্তি ব্যবসায়ীদের বিক্ষোভকে কাজে লাগাচ্ছে এবং অস্থিরতা তৈরি করছে। এই ধরনের কার্যকলাপ অগ্রহণযোগ্য। শত্রুর কার্যকলাপ চিনতে হবে। শত্রু অলস বসে থাকে না এবং প্রতিটি সুযোগ কাজে লাগায় না। এখানে তারা একটি সুযোগ দেখেছিল এবং এর সদ্ব্যবহার করতে চেয়েছিল। এবার জানিয়ে দেব, মাদুরো আটক, সাময়িকভাবে ভেনেজুয়েলা চালাবে যুক্তরাষ্ট্র, বলছেন ট্রাম্প। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার পর দেশটি সাময়িকভাবে যুক্তরাষ্ট্র পরিচালনা করবে, এমন ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, নিরাপদ ও সুশৃঙ্খলভাবে ক্ষমতা হস্তান্তর না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্র এই দায়িত্ব পালন করবে। তবে এ প্রক্রিয়া কতদিন চলবে সে বিষয়ে কোনো সময়সীমা জানাননি তিনি। শনিবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় মার এ লাগো ক্লাবে দেওয়া বক্তব্যে ট্রাম্প জানান, রাতের আধারে বিশেষ অভিযানে মাদুরোকে আটক করা হয়। তিনি দাবি করেন, অভিযানের সময় কারাকাস শহরের অনেক এলাকায় বিদ্যুৎ বন্ধ ছিল। এতে ভেনেজুয়েলার সামরিক সক্ষমতা কার্যত অচল হয়ে পড়ে। ট্রাম্পের ভাষায় এটি ছিল অত্যন্ত দক্ষ ও সফল একটি অভিযান। মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, এই অভিযানে কোনো মার্কিন সেনা নিহত হননি এবং যুক্তরাষ্ট্রের কোনো সামরিক সরঞ্জামও ক্ষতিগ্রস্ত হয়নি। তিনি জানান, অভিযানে বহু হেলিকপ্টার, যুদ্ধবিমান এবং বিপুল সংখ্যক সেনা অংশ নেন। এছাড়া যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা FBI-এর বিশেষ দল হোস্টেজ রেস্কিউ টিম, অর্থাৎ উচ্চ ঝুঁকিপূর্ণ অভিযান ও গ্রেপ্তারে দক্ষ ইউনিট, এই অভিযানে সহায়তা করেছে। এর আগে ট্রাম্প ফক্স নিউজকে দেওয়া টেলিফোন সাক্ষাৎকারে বলেন, মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে মার্কিন নৌবাহিনীর জাহাজ USS ইও জিমা করে নিউ ইয়র্কে নেওয়া হচ্ছে। হেলিকপ্টারে করে তাদের জাহাজে তোলা হয় বলে জানান তিনি। এদিকে ভেনেজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী ইভান গিল বলেছেন, সংবিধান অনুযায়ী নিকোলাস মাদুরোই ভেনেজুয়েলার বৈধ ও নির্বাচিত প্রেসিডেন্ট। রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া বক্তব্যে তিনি বলেন, একজন রাষ্ট্রপ্রধানকে জোর করে তুলে নেওয়া আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রকে ভেনেজুয়েলার ভূখণ্ডে মাদুরোর উপস্থিতি নিশ্চিত করতে হবে। এদিকে মাদুরোকে আটকের বিষয়ে তাৎক্ষণিক ব্যাখ্যা চায় রাশিয়া শনিবার ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের নিন্দা জানিয়ে মার্কিন বাহিনীর হাতে নিকোলাস মাদুরো আটক হওয়ার বিষয়ে তাৎক্ষণিক ব্যাখ্যা দাবি করেছে। দক্ষিণ আমেরিকায় ভেনেজুয়েলা রাশিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ মিত্র, যদিও যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাত বাঁধলে কারাকাসকে সামরিক সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি মস্কো এখনও দেয়নি। শনিবার ভোরে জারি করা এক বিবৃতিতে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার বিরুদ্ধে সশস্ত্র আগ্রাসন চালিয়েছে, এটি অত্যন্ত উদ্বেগজনক ও নিন্দনীয়। পরে দেওয়া আরেক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, আজকের যুক্তরাষ্ট্রের আগ্রাসনের ফলে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে জোরপূর্বক দেশ ছাড়তে হয়েছে, এমন প্রতিবেদনে তারা চরমভাবে উদ্বিগ্ন। বিবৃতিতে বলা হয়, আমরা পরিস্থিতির তাৎক্ষণিক ব্যাখ্যা চাই।
গত মাসে রাশিয়া মাদুরোর প্রতি সমর্থন আরও একবার পুনরাবৃত্ত করেছিল এবং ২০২৪ সালের বিতর্কিত নির্বাচনে বিজয়ের পর তাকে অভিনন্দন জানানো অল্প কয়েকটি দেশের একটি ছিল। সবশেষ জানিয়ে দেব, মাদুরোকে পাঠানো হল বন্দি শিবিরে। জাতিসংঘ মহাসচিবের গভীর উদ্বেগ। ভেনেজুয়েলায় বিশেষ অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে বন্দী করার পর তাদেরকে নিউ ইয়র্কে নেওয়া হয়েছে। শনিবার মাদুরো ও তার স্ত্রীকে বহনকারী উড়োজাহাজটি নিউ ইয়র্ক সিটি থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরে অবস্থিত স্টুয়ার্ট এয়ার ন্যাশনাল গার্ড বিমান ঘাঁটিতে অবতরণ করে। বিমান ঘাঁটিতে নামার পর তাদেরকে প্রথমে হেলিকপ্টারে করে ম্যানহ্যাটনের ওয়েস্ট সাইড হেলিপোর্টে নেওয়া হয়। সেখান থেকে নেওয়া হয় মাদক নিয়ন্ত্রণ সংস্থার DEA কার্যালয়ে। সেখানে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর মাদুরো ও তার স্ত্রীকে ব্রুকলিনের বন্দি শিবিরে পাঠানো হয়। তাদের বিরুদ্ধে মাদক ও অস্ত্র চোরাচালানের অভিযোগ আনা হয়েছে, যদিও আগে থেকেই এমন অভিযোগ অস্বীকার করে আসছেন মাদুরো। এদিকে যুক্তরাষ্ট্র যেভাবে ভেনেজুয়েলায় সামরিক অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে বন্দী করে নিয়ে গেছে, সেটি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। রাশিয়া ও চীনের সমর্থনে সোমবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক আহ্বান করেছে কলম্বিয়া। অন্যদিকে মাদুরো সরকারের ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজকে ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্টের দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, প্রেসিডেন্ট মাদুরোকে যুক্তরাষ্ট্র তুলে নিয়ে যাওয়ার পর রাষ্ট্রের শৃঙ্খলা ও সার্বভৌমত্ব রক্ষা এবং প্রশাসনিক কাজকর্ম চালিয়ে যাওয়ার জন্য দেশটির আদালত এই নির্দেশনা দিয়েছে বলে বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে। নিউ ইয়র্কে পৌঁছানোর পর ভেনেজুয়েলার বন্দি প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর একটি ভিডিও প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। তাকে মাদক নিয়ন্ত্রণ সংস্থা DEA নিউ ইয়র্ক কার্যালয়ে নেওয়ার সময় ভিডিওটি করা হয়। সেখানে মাদুরোকে একটি করিডোর দিয়ে হেঁটে যেতে দেখা যায়। তখন তার শরীরে ছিল কালো রঙের একটি হুডি। নীল রঙের যে কার্পেটের ওপর দিয়ে মাদুরোকে হাঁটিয়ে নিয়ে যাওয়া হয়, সেটার ওপর DEA NYD লেখা চোখে পড়ে। হেঁটে যাওয়ার সময় মাদুরোকে কার্যালয়ে উপস্থিত ব্যক্তিদের উদ্দেশ্যে শুভ নববর্ষ বলতে শোনা যায়। মাদক নিয়ন্ত্রণ সংস্থার কার্যালয় থেকে মাদুরোকে ব্রুকলিনের মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে পাঠানো হয়। জাতিসংঘের মহাসচিবের উদ্বেগ। যুক্তরাষ্ট্র যেভাবে ভেনেজুয়েলায় সামরিক অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে বন্দী করে নিয়ে গেছে, সেটি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। মার্কিন অভিযানের ঘটনাটি ওই অঞ্চলের ওপর উদ্বেগজনক প্রভাব ফেলবে বলে আশঙ্কা করছেন গুতেরেস। জাতিসংঘ মহাসচিবের একজন মুখপাত্রের পক্ষ থেকে পাঠানো বিবৃতিতে এসব কথা বলা হয়েছে। এতে আরও বলা হয়েছে, ভেনেজুয়েলায় ঘটনা ঘটেছে সেটি একটি বিপজ্জনক নজির সৃষ্টি করতে পারে। জাতিসংঘ স্যানার্ড সহ আন্তর্জাতিক সকল আইনের প্রতি সবাইকে পূর্ণ সম্মান প্রদর্শনের ওপর গুরুত্ব আরোপ করেছেন মহাসচিব। তিনি গভীরভাবে উদ্বিগ্ন এই কারণে যে ভেনেজুয়েলায় মার্কিন অভিযানের ক্ষেত্রে আন্তর্জাতিক আইনগুলোকে সম্মান করা হয়নি, জাতিসংঘের বিবৃতিতে বলা হয়েছে। মানবাধিকার ও আইনের শাসনে শ্রদ্ধা রেখে সব পক্ষের সঙ্গে সংলাপে বসার জন্য ভেনেজুয়েলার প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব।